তো কোথা থেকে ছুটে আসছিলি? খেলার মাঠ থেকে মা, বাবার সাথে দেখা করতে এসেছি। মা, বাবা কোথায়? বাবাকে যে সকাল থেকে দেখছি না। দেখবে কি করে মা, তোর বাবা যে সেই সকালে দুমুঠো ভাত খেয়ে বেরিয়েছে। কি দরকার তোর বাবার? মা, বাবাকে বলবো আজকে বাজার থেকে মাছ আনতে। কতদিন হলো মাছ ভাত খাই না। আমি আবারও মাঠে যাচ্ছি, তুমি বাবাকে বলবে কিন্তু। ঠিক আছে বলবো, কিন্তু তুই সাবধানে খেলিস। ওই পারুল আর কনকের বাড়িতে যাস না, কেমন? টুনি, এই নাও বাজার, আর তাড়াতাড়ি করে রান্না করো, আজ আমার অনেক ক্ষুধা লেগেছে। ব্যাগে তো দেখছি সব সবজি। আজকে কাজ করে কি বেশি টাকা পাওনি নাকি? টুকি আজকে মাছ দিয়ে ভাত খেতে চেয়েছিল। টুনি, কি বলবো আর, বেশি টাকা পেলে তো মাছই আনতাম, কিন্তু বেশি টাকা পাইনি। তুমি সবজি রান্না করো, আমি না হয় অন্যদিন মাছ নিয়ে আসবো। টুনি আর কিছু না বলে রান্নাঘরে প্রবেশ করে। রান্না শেষে টুনি টুকিকে আর টোনাকে খেতে দেয়। টুকি সবজি ভাত দেখে বলতে থাকে, আজকে সবজি ভাত? রোজ রোজ সবজি ভাত খেতে আমার একদম ভালো লাগে না। আমি খাবো না ভাত। মাছ ভাত না খাওয়া পর্যন্ত আমি না খেয়েই থাকবো। মারে, অমন জেদ করিস না, খেয়ে নে মা। আমার টাকা হলে আমি পরে মাছ কিনে আনবো। পারুল তো একটা পুকুর আছে, সেই পুকুরে মাছ তুলে পারুল রোজ মাছ ভাত খায়। পারুল আজকে আমার সামনে মাছ দিয়ে ভাত খেয়েছে। আমি খাবো না, আজকে না খেয়ে থাকবো। মারে, পারুলের বাবার অনেক জমি জমা আছে, ওরা পুকুর বানিয়েছে, কিন্তু আমাদের তো বাড়ি ছাড়া আর কোনো জমি জমা নেই। পুকুর বানাবো কোথায় বলতো? জমি জমা নেই তো কি হয়েছে? আমাদের ঘরের উঠানটা আছে না, আমরা ওখানে পুকুর খনন করে মাছ চাষ করবো আর রোজ মাছ দিয়ে ভাত খাবো। টুকি তো ঠিকই বলেছে গো, আমাদের ঘরের উঠানটা তো বেশ বড়, আমরা তো ওখানে মাছ চাষ করতে পারি। হ্যাঁ হ্যাঁ গিন্নি, ঠিকই বলেছো। কালকে আমি উঠানটা খনন করব, আর তাতে আমার মেয়ের কথা মতো মাছ চাষ করব। টুকি মা, এবার তুই খুশি তো? হ্যাঁ বাবা, আমি অনেক খুশি। এবার তাহলে খেয়ে নে মা, খাবার খেয়ে নে। পরের দিন সকালে টোনা তাদের ঘরের উঠোনটা খনন করতে থাকে। ঠিক তখনই ওখানে যোগু কাকা আসে আর বলতে থাকে, আরে টোনা দাদা, এভাবে ঘরের উঠোন খনন করছিস কেন? তোর মাথায় সমস্যা হয়েছে নাকি? এভাবে খনন করলে হাঁটবি কোন দিক দিয়ে? হ্যাঁ দাদা, এখানে মাছ চাষ করব, হাঁটার চিন্তা পরে ভাবা যাবে। মাছ চাষ করবি? বাহ, এ তো বেশ ভালো বুদ্ধি। আচ্ছা রে, তবে আমি আসি। টোনা, উঠোনে মাছ চাষ করবি? কর কর, তোর মাছ চাষে তোর থেকে আমার বেশি লাভ হবে। আমাকে তো চিনিস নি তুই। টুনি, খাল তো খনন করা হলো, এবার নদী থেকে পানি এনে পুকুরে দিতে হবে। কষ্ট করে আর নদী থেকে পানি আনতে হবে না। আকাশে দেখো কত কালো করেছে, মনে হয় আজকে রাতে বৃষ্টি হবে। আরে হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হলে তো ভালোই। সন্ধ্যা হয়ে আসছে, চলো গিয়ে খাবার খাই। এরপর টোনা, টুনি আর টুকি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতে প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টির পানিতে উঠোনের গর্ত পানিতে ভরে পুকুরে পরিণত হয়। টুনি, পুকুর তো পানিতে ভরপুর, তার কি মাছ ছাড়বো? রুই, কাতলা এগুলোই ছাড়ো। বেশ, তাহলে আমি চললাম মাছের ছানা আনতে। টুকি মা, আজ থেকে পুকুরের মাছগুলোকে তুই খাবার দিবি। যা, ঘর থেকে মাছের খাবার নিয়ে আয় তো। কি মজা, কি মজা! আজ থেকে আমি আর বাইরে খেলতে যাব না, সব সময় পুকুর পাড়ে বসে থাকবো।
মাছদের সাথে গল্প করব আর খাবারও দিব। টুকি ঘর থেকে মাছের খাবার এনে পুকুরে ছিটিয়ে দেয়। এভাবে উঠোনে পুকুরের মাছগুলো বেশ বড় হয়। একদিন রাতে টুনি টোনাকে বলে, ওগো, বলি কি মাছগুলো তো বেশ বড় হয়েছে। কালকে বরং তুমি মাছগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে পুকুরে আরো নতুন মাছ নিয়ে এসো। আমিও সেটাই ভাবছিলাম। আমি আর কখনো মাছ চাষ ছাড়বো না। পুকুরে মাছ চাষ করে একদিকে সংসার চলবে আর অন্যদিকে রোজ মাছ ভাত খাবো। হয়েছে, অনেক পরিকল্পনা করেছো, এবার শুয়ে পড়ো তো, অনেক রাত হয়েছে। এই বলে টোনাটুনি ঘুমিয়ে পড়ে। রাতে যজ্ঞ জাল নিয়ে টোনার উঠোনের পুকুরের কাছে আসে আর বলতে থাকে, মাছ বিক্রি করে আমার থেকে ধনী হবি? না 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 না, আমি থাকতে সেটা হতেই দিব না। আজ আমি সব মাছ চুরি করে বিক্রি করব আর বিনা পরিশ্রমে ধনী হব। যজ্ঞ জাল দিয়ে সব মাছ ধরে নিয়ে চলে যায়। এদিকে পরের দিন টোনার টুনি পুকুরে জাল ফেলে দেখে একটাও মাছ নেই। এ কি, জালে একটা মাছ উঠছে না কেন? মাছগুলো সব গেল কোথায়? তবে কি কেউ মাছ চুরি করে নিয়ে গিয়েছে? না না, এ হতে পারে না। হ্যাঁ বাবা, আমাদের পুকুরে মাছ চুরি হয়ে গিয়েছে। ওই দেখো বাবা, ওখানে একটা বড় মাছ পড়ে আছে। হায় হায়, এ তো সত্যি। এক রাতের বিনিময়ে আমাদের সব স্বপ্ন মাটি হয়ে গেল। সব মাছ যে চোরে নিয়ে গিয়েছে। চোরের নজর পড়েছে আমাদের পুকুরের উপর। এখন যা মাছ চাষ করব সবাই চোর নিয়ে যাবে। শুনেছি মাছ চোরেরা অনেক চালাক হয়। মাছ চোরকে ধরার সাধ্য কারণ নেই। আমার আছে, আমি মাছ চোরকে ধরেই ছাড়বো। কি করে ধরবে তুমি বলো তো? সেটা আমার উপর ছেড়ে দাও। আর শুনে রাখো, এবার আমি পুকুরে লাল চিংড়ি চাষ করব। লাল চিংড়ি? ওগুলো তো বেশ হিংস্র মাছ। পুকুরে কেউ নামলেই কাঁটা বিঁধে দেয়। তবে ওই লাল চিংড়ির বেশ দাম বাজারে। যাও, তুমি এক্ষুনি গিয়ে লাল চিংড়ি কিনে আনো। টোনা বাজার থেকে লাল চিংড়ির ছানা কিনে আনে আর পুকুরে ছেড়ে দেয়। টুকি আগের মতো পুকুরে লাল চিংড়িগুলোকে নিজ হাতে খাবার দেয়। একদিন টুকি মাছদের খাবার দিচ্ছিল, ঠিক তখনই ওখানে যজ্ঞ কাকা আসে। কি ব্যাপার টুকি মা, মাছদের খাবার দিয়েছিস? হ্যাঁ কাকা। তা পুকুরে কি মাছ চাষ করেছে এবার তোর বাবা, বলতো আমায়। লাল চিংড়ি কাকা, কিন্তু তুমি এসব জিজ্ঞাসা করছো কেন? না মানে এমনিতেই। আচ্ছা, তুই তোর কাজ কর, আমি আসি রে। এই বলে যজ্ঞ চলে যায় আর মনে মনে বলতে থাকে, লাল চিংড়িকে টাকার খনি বলা হয়। আজ রাতে লাল চিংড়ি চুরি করব আর সেগুলো বিক্রি করে অধিক টাকা পাবো। যজ্ঞ তার বুদ্ধিমতো রাতের বেলা জাল নিয়ে টোনার পুকুরের সামনে আসে আর বলতে থাকে, লাল চিংড়ি তোদের আজ আমি বিক্রি করব। দেরি না করে তাড়াতাড়ি পুকুরে নেমে পড়ি। যজ্ঞ যে পুকুরে নেমে পড়ে, ঠিক তখনই পুকুরের সব হিংস্র লাল চিংড়ি যজ্ঞকে আক্রমণ করে আর যজ্ঞর পায়ে কাঁটা দিতে থাকে। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে, মরে গেলাম। বাঁচাও, লাল চিংড়ি কাঁটা দিচ্ছে আমাকে, কেউ বাঁচাও। যজ্ঞর চিৎকার শুনে টোনা টুনি আর টুকি বাহিরে বেরিয়ে আসে। আরে যজ্ঞ, তুমি তার মানে প্রথমবার তুমি মাছ চুরি করেছো আর এবারও চুরি করতে এসেছো? ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমি পুলিশে দিব। আমাকে ক্ষমা করে দে ভাই, আমি আর কখনো এমন কাজ করব না, ক্ষমা করে দে। টোনা কোনো কথা না শুনে যজ্ঞকে পুলিশে দেয়। গিন্নি, বুঝেছ? এই লাল চিংড়ি আমাদের চোর ধরার হাতিয়ার, আর কেউ মাছ চুরি করতে আসবে না। চলো, বাকি রাতটুকু নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি। এরপর থেকে টোনা টুনি তাদের উঠোনে লাল চিংড়ি